স্বাগত জানাচ্ছি সহজ কাজে। এখন আমরা যে ভিউটা দেখতেছি এটা মূলত সহজ কাজের টেমপ্লেট লিস্ট, এবং এই টেমপ্লেট লিস্টে মূলত বিভিন্ন ধরনের ডকুমেন্টগুলো লিস্ট করা আছে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে আস্তে আস্তে ব্রাউজ করে যাচ্ছি, বিভিন্ন ধরনের টেমপ্লেট এবং বিভিন্ন ধরনের ডিজাইনগুলো এখানে আমাদের লিস্ট করা আছে। এবং এই টেমপ্লেটগুলো মূলত আমরা সার্চ করে, ট্যাগ দিয়ে ফিল্টার করে, ক্যাটাগরি দিয়ে ফিল্টার করে এবং ভাষা দিয়েও ফিল্টার করতে পারি। এখন দেখতে পাচ্ছেন আমি ক্যাটাগরিতে দিয়ে যখন ফিল্টার করলাম তখন ওই ক্যাটাগরি আন্ডারে ডকুমেন্টগুলো দেখাচ্ছিল আমাকে। আবার যখন আমি ট্যাগ দিয়ে ফিল্টার করলাম ওই ট্যাগের আন্ডারে ডকুমেন্টগুলো আমাকে দেখাচ্ছিল। এভাবে সহজেই আমরা বিভিন্ন এগুলো ফিল্টার করতে পারবো। এখন যদি আমি আসি, প্রত্যেকটা ডকুমেন্টের পাশেই এই তৈরি করুন যে এটা আছে, বাটনটি আছে, এটাতে ক্লিক করলে একটা ফর্ম চলে আসছে আমাদের সামনে। এই ফর্মটাই মূলত হচ্ছে আমাদের ডকুমেন্টের বিভিন্ন ইনফরমেশন ফিল আপের ফর্ম, যেগুলো ফিল আপ করে মূলত আমরা ডকুমেন্টটি জেনারেট করতে পারবো। তো আমি যদি দেখি একটু বিস্তার নিচের দিকে, এখানে সবগুলো বিক্রেতার ইনফরমেশন, এবং পরবর্তী ধাপে গেলে এখানে ক্রেতার ইনফরমেশন, এবং পরবর্তী ধাপে হচ্ছে আমাদের গাড়ি সম্পর্কিত যে তথ্যগুলো সেগুলো দেওয়া আছে, এবং সবশেষে অন্যান্য তথ্যগুলো দেওয়া আছে। এবং উপর থেকে দেখতে পাচ্ছি হ্যাঁ, এই কয়েকটি স্টেপে মূলত আমরা এই ডকুমেন্টটিকে জেনারেট করতে পারবো। এখন সেম কাজটি আমরা মূলত মাউস ছাড়াও শর্টকাটে খুব দ্রুত কীভাবে তৈরি করতে পারি দেখতে পাচ্ছেন। 2+G দেয়া আছে, তার মানে 3+G, তার মানে এই যে বাম পাশের আমাদের ইন্ডেক্স নাম্বার, এই নাম্বারটি প্রেস করার পরে আমরা যদি জি প্রেস করি সেই ডকুমেন্টটি মূলত ওপেন হবে। এখন আমি 2 সাথে জিটা প্রেস করলাম, এই যে আমাদের ফর্মটা ওপেন হলো। এখন আমি বিভিন্ন তথ্য ইনফরমেশনগুলো দিয়ে এই ডকটা এখন জেনারেট করব। তাহলে শুরু করা যাক। প্রথমে আমি ডকুমেন্টের নামটা লিখব। এখন আমি ডকুমেন্টের নামটা লিখে নিচ্ছি, যেমন গাড়ির চুক্তি বা যে ধরনের ডকুমেন্ট তার উপর ডিপেন্ড করে নামগুলো লিখব আসলে। ওকে, ডকুমেন্টের নামগুলো লেখার পরে এখন আমি বিক্রেতার ইনফরমেশনগুলো আসলে ফিল আপ করবো। সেক্ষেত্রে আমি বিক্রেতার নাম এবং তার পিতার নাম এবং বাকি যে ইনফরমেশনগুলো আছে এগুলো আমি লিখে নিচ্ছি বিস্তারিত। আমরা মূলত ইনফরমেশন ফিল আপ করতে করতে এখন গাড়ির ইনফরমেশনগুলো ফিল আপ করতেছি, এবং এটা দেওয়ার পরে নিচে ডান দিকে ডকুমেন্ট তৈরি করুন নামে একটা বাটন দেখতে পাচ্ছি। এখন এখান থেকে আমরা ডকুমেন্টটা তৈরি করব। ওকে, ডকুমেন্ট তৈরি হচ্ছে আমাদের জন্য। আমরা যে ইনফরমেশনগুলো আসলে দিলাম সেগুলো দিয়েই ডকুমেন্টটা জেনারেট হচ্ছে। এই মুহূর্তে আমাদের ডকুমেন্টটা খুব সহজেই জেনারেট হয়ে গেল, এবং উপরে আমরা দেখতে পাচ্ছি জেনারেট হওয়ার সাকসেস একটা সফল একটা মেসেজ দিয়েছে। জেনারেটেড ডকুমেন্ট বিভিন্ন ফরম্যাটে আমাদের সামনে এখানে চলে আসছে। যেমন আমরা যদি এখানে দেখি পিডিএফ ফরম্যাট, ডকএক্স ফরম্যাট, এবং এখান থেকে আমরা সরাসরি প্রিন্টও করতে পারবো। ওকে, এখন যদি আমি পিডিএফে ক্লিক করি সেক্ষেত্রে এখান থেকে আমাদের পিডিএফটা সফলভাবে ডাউনলোড হয়ে গেল। ঠিক একইভাবে আমি এখান থেকে ডকএক্সটা ডাউনলোড করতে পারবো, এবং প্রত্যেকটার কাজের জন্য আমাদের এখানে শর্টকাটও আছে, যেমন কন্ট্রোল দিয়ে ডাউনলোড করতে পারবো, এবং পাশাপাশি উপরে ডান দিকে আমাদের এডিট অ্যান্ড ভিউর জন্য যে বাটনটা আছে এখানে ক্লিক করলে এই ডকুমেন্টটাই আমাদের নিজস্ব এডিটরে ওপেন হবে। এখন আমাদের ডকুমেন্টটা নিজস্ব এডিটরে ওপেন হচ্ছে। ওকে, আমরা এখন দেখতে পাচ্ছি আমরা যে ডকুমেন্টটি জেনারেট করলাম সেই একই ইনফরমেশন দিয়ে আমাদের ডকুমেন্টটা সুন্দরভাবে জেনারেট হয়ে গেছে। এই যে আমাদের গাড়ির ইনফরমেশন, ইঞ্জিন নাম্বার, চ্যাসিস নাম্বার, বিক্রেতার নাম, ক্রেতার নাম,
এই ইনফরমেশনগুলি দিয়ে সুন্দরভাবে ডকুমেন্টটি জেনারেট হয়ে গেছে এবং এখান থেকেই আমরা এই ফাইলটি মূলত সেভ করতে পারবো, আবার প্রিন্ট করতে পারবো এবং এখান থেকে চাইলে আমরা আবার মার্জিনটাও সেট করে নিতে পারবো এবং পেজের সাইজটাও আসলে আবার নতুন করে সেট করে নিতে পারবো যদি আমাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে। হ্যাঁ, আমাদের হয়ে গেল। এখন সেক্ষেত্রে আমরা এখানে সম্পূর্ণ বাটনে ক্লিক করতে পারি। করার পরে আমাদের কাজটি মূলত শেষ হয়ে গেছে। এখন যদি আমরা আমার ডকুমেন্টের উপরে দেখতে পাচ্ছি, এখানে যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে একটু আগে যে আমরা ডকুমেন্টে ক্রিয়েট করলাম, জেনারেট করলাম গাড়ির চুক্তি, এটা আমরা এখানে দেখতে পাচ্ছি এবং এখান থেকেই আমরা মূলত এই ডকুমেন্টে আবার নতুন করে এডিট করতে পারবো, ডাউনলোড করতে পারবো, প্রিন্ট করতে পারবো, প্রিভিউ করতে পারবো, সব কিছুই এখান থেকে আবার করতে পারবো। আমরা যতগুলো ডকুমেন্ট জেনারেট করব সবগুলোই মূলত এখানে আমাদের এসে দেখা যাবে লিস্ট আকারে। ওকে, ধন্যবাদ।